ওসি প্রদীপের নাম নিশ্চয় শুনেছেন। আমি বললাম, আচ্ছা তুমি কয়টা খুন করেছো? আমি স্বাভাবিক সে খুব চমৎকারভাবেই বলল যে 100টার মতো হবে। তো বলল যে এই খুনটা তো আমি করতে পারি না, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে ইনস্ট্রাকশন দেয় কিভাবে খুনটা করব। মেহেদির কথা নিশ্চয় মনে আছে, ওই যে ডিসি মেহেদি, পুলিশ উপকমিশনার, তখন সে চিটাগং ছিল। তো সে পুরো আমার হসপিটালটা ঘেরাও করে আমাকে, তখন হবে বিকাল 5টা হবে, ওই 5টার দিকে আমাকে হসপিটালে রুগী দেখা অবস্থায় তারা আমাকে ঘেরাও করে নিয়ে গেল। এবং ওই সময় আমি প্রায় 4 থেকে 5 মাস আমি জেলে ছিলাম, যার কারণে ঈদটা আমার জেলে কাটাতে হয়েছে। এবং সেখানে ঈদুল ফিতরের সময়টা, এবং খুব মজার ব্যাপার হচ্ছে সেখানে আসলে আপনাদের তো এটা শোটা খুব স্বল্প সময়ের, ওইখানে আমাকে স্বাভাবিকভাবে ডাক্তার হিসেবে আমাকে ডিভিশন দিয়েছে। আমাকে আসলে ইনফ্যাক্ট রাজনীতিবিদ হিসেবে দেয়নি, আমি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেখানে ডিভিশন পেয়েছি। ডিভিশনে একটা রুমে আমি ছিলাম, এটা 3টা রুম, আরেকটা রুমে ওসি প্রদীপের নাম নিশ্চয় শুনেছেন, যার ফাঁসি হয়ে যাচ্ছে। তখন তার ওই যে সাজা যেহেতু হয়নি, আর গভর্নমেন্ট পুলিশ অফিসার হিসেবে তাকে একটা রুমে দেওয়া হলো। আরেকটা রুমে আমরা ক্যাডিএস গ্রুপের নাম শুনেছেন নিশ্চয়ই, ক্যাডিএস গ্রুপের ওনার খলিল সাহেবের ছেলে ইয়াসিন, ইয়াসিন হচ্ছে KY স্টিল, ওয়াই মিনস ইয়াসিন, ওই ইয়াসিনে আরেক রুমে। তখন আমরা 3জন। তো প্রদীপের সাথে কেউ কথা বলতো না ইনফ্যাক্ট আর কি, প্রদীপকে আমরা অ্যাভয়েড করতাম। একদিন তাকে জিজ্ঞেস করছি, মানে সে কান্নাকাটি করতো, খুব বেশি কান্নাকাটি করতো, এবং একদিন চিৎকার করছিল যে আমার সাথে কেউ কথা বলে না। আমাকে ডাকছিল, সাদাত ভাই, সাদাত ভাই, আমার সাথে একটু কথা বলেন, আমার সাথে তো কেউ কথা বলে না। তা আমি স্বাভাবিকভাবে আমি, আচ্ছা কী ব্যাপার, বলে যে দেখেন আমার সাথে কেউ কথা বলে না, আমি খুব লোনলি ফিল করি। তো এখন ওটা দেখে ইয়াসিন, মানে ক্যাডিএস গ্রুপের ইয়াসিন বলল, ওই না এর সাথে কথা বলে না, সে খুনি, সে অনেক খুন করেছে, 100টার উপরে খুন করেছে। তো এখন আমি বললাম, আচ্ছা তুমি কয়টা খুন করেছো? আমি স্বাভাবিক সে খুব চমৎকারভাবেই বলল যে 100টার মতো হবে। তো বলল যে এই খুনটা তো আমি করতে পারি না, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে ইনস্ট্রাকশন দেয় কিভাবে খুনটা করব। মানে এটা আমি বললাম যে 16 বছরের ইতিহাসের সামান্য অংশ আমি বললাম। সাক্ষী হতে হয়েছে আসলে আপনাদেরকে। হ্যাঁ, সে অবলীলায় সেটা বলছে, এবং আমাকে আরো বলছে যে আজকে তারা আমাকে মানে আমার এই যে এগুলো বিচার করছে সিনহা হত্যা মামলার, বাট তারাই আমাকে দিয়ে হত্যা করে সদয় এটা করেছে। এবং আলটিমেটলি আপনারা বের হয়ে বলবেন যে যারা আওয়ামী লীগের অফিসাররা যারা আছে তাদেরকে বলবেন তোমাদের পরিণতি প্রদীপের মতো হবে।